নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রহর গোনা শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনে, কিন্তু তারই আগে এবার সরগরম রাজ্য রাজনীতির ত্রিপাক্ষিক চুক্তিকে নিয়ে। এই তো সেদিন যেখানে তিপ্রা মথা তার কর্মী সমর্থকদের নিয়ে আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছিলেন তাদের বিভিন্ন ইস্যুকে নিয়ে, কিন্তু সেই জায়গায় তারপরেই দেখা গিয়েছিল দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়েছিল তিপ্রা মথা সুপ্রিমোকে, এবং তারপরেই দিল্লিতেই সেখানে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্য সরকার এবং তিপ্রা মথার সুপ্রিমোকে নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই ত্রিপাক্ষিক চুক্তির কথাই আবার শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়, যেখানে গতকালই তিনি নির্বাচনী জনসভা থেকে সেই ত্রিপাক্ষিক চুক্তি সম্পর্কে এক প্রকার অবস্থান স্পষ্ট করলেন। যেখানে পূর্ব আসনের প্রার্থীর হয়ে রাজ্য সফরে এসেছিলেন তিনি গতকাল, এবং সেখানেই তাকে শোনা গিয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে এক প্রকার সমাধানের কথা বলেছিলেন। জনজাতিদের বিভিন্ন ইস্যুকে এক প্রকার সমাধানের কথাই তিনি নিজে গ্যারান্টি নিয়েছিলেন। তবে গোটা বিষয় সম্পর্কে তিনি আদতে নির্বাচনী সভা থেকে কি বলেছেন শোনাবো আপনাদের। सरकार का प्रायोरिटी है। भाई और बहनों, अभी अभी हमने एक एग्रीमेंट किया है भारत सरकार, त्रिपुरा सरकार और राजा साहब के साथ, तिप्रा मोथा के साथ। एग्रीमेंट के लिए ढेर सारी चीजें बोली जा रही है, मगर मैं आज आपको बताकर जाता हूं, आपकी सभी समस्याओं का समाधान उस एग्रीमेंट में है। मुझ पर भरोसा करिएगा। एक कम्युनिस्ट শুনলেন তো দর্শক বন্ধুরা, অমিত শাহেও ঠিক কি বললেন কাল জনসভা থেকে। তবে সেই সম্পর্কে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে কিরিট কিশোর দেববর্মা, সমাজ সেবক। তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া রয়েছে শোনাবো আপনাদের। কিরিট বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। কিরিট বাবু, গতকাল আমরা দেখলাম যেখানে নির্বাচনী জনসভায় তিনি এসেছেন, প্রচার করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে তিনি একাধিক কথা বলেছেন। তো সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন বা আপনার কি প্রতিক্রিয়া থাকছে এই বিষয়ে? ধন্যবাদ নিউজ ভ্যানগার্ড। প্রথমে আমি অনারেবল হোম মিনিস্টার ভারতবর্ষের মিস্টার অমিত শাহজিকে ধন্যবাদ জানাই। উনি যে ঘোষণা দিলেন যে দ্বিপাক্ষিক চুক্তি হবে, আর মোস্ট ওয়েলকাম ওনার অ্যানাউন্সমেন্ট। ত্রিপুরা রাজ্যের, শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরা রাজ্যের মানুষের সকলের পক্ষ থেকে আমি ওনাকে স্বাগত জানাই। তবে এগ্রিমেন্ট যদি হয়ে থাকে তার টাইম বাউন্ড তো আমি শুনলাম না। উনি কি বলেছেন টাইম বাউন্ড, সময় কখন হবে সেটা আমি জানি না। কারণ যদি উনি তারিখ এবং মাস যদি ঘোষণা করতেন আরো ভালো হতো। কারণ আছে, দেয়ার ইজ এ রিজন। কারণ 2 মার্চ 2024 তাদের এগ্রিমেন্ট করা হলো দিল্লিতে 6টা বিষয় নিয়ে, ভালো কথা। কিন্তু প্রায় 1 মাস চলে গেল। এটা হল ওনার এগ্রিমেন্টের পরে প্রথম ঘোষণা, খুব ভালো কথা। এর সাথে যদি উনি বলতেন যে সময়, কোন সময় হবে, কোন মাসে হবে, আরো ভালো হতো। কেন? কারণ এই বিষয় নিয়ে প্রায় 1.5 মাস চলছে, ডিবেট চলছে, তর্ক বিতর্ক চলছে টাইম বাউন্ড ব্যাপারে। তাই এতে আমি বলতে পারি, ব্যক্তিগত আমার মত, ইট ইজ নট কমপ্লিট। যদি উনি বলতেন সময় বা মাস, তাহলে হয়তো কমপ্লিট অ্যানাউন্সমেন্ট এটা মানতে পারতাম। আমি ব্যক্তিগত এটাকে 100% গ্রহণ করতে পারে না, যেহেতু এখনো সময় উনি টাইম বাউন্ড ঘোষণা করছেন না। এটা আমার মত। একদমই কিরিট বাবু, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মধ্যেও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে যে কবে নাগাদ তা হতে পারে। যদি আদতে বাস্তবায়ন হয় তাহলে জনজাতিরা কতটুকু উপকৃত হবে এই ত্রিপাক্ষিক চুক্তিতে, কি মনে করেন? ধন্যবাদ। যে চুক্তিটা হয়েছিল ওইটা তো শিডিউলের মধ্যেই থাকবে। এটা কোনো
টেরিটোরিয়াল কাউন্সিলের মতো বা স্টেট কাউন্সিলের মতো কোনো আলাদা ক্ষমতা থাকবে না, যেহেতু সেখানে আমরা দেখলাম ডাইরেক্ট ফান্ডিং যেখানে নাই, এটা সিটিএলের মধ্যে যেটা ছিল না সেটা এডিশন করা হয়েছে। এতে সম্পূর্ণ যে চাহিদা পূরণ হবে না, এটা আমার ব্যক্তিগত জানা এবং বিশ্বাস, এটাই আমার মত। আচ্ছা, ধন্যবাদ কিরিট বাবু আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। বিস্তারিত তুলে ধরলো কিরিট কিশোর বাবু, ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তবে এই বিষয় সম্পর্কে আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে নিউজ রুম থেকে, কি বলছে শুনবো। সুপ্রীতি রয়েছে আমাদের সাথে, সুপ্রীতির সাথে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব কি বলছে। যেখানে সুপ্রীতি, গতকাল লক্ষ্য করা গেছিল যে পূর্ব আসনের প্রার্থীর হয়ে তিনি জনসভা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কিন্তু তিনি তুলে ধরেছেন, কিন্তু একাধিকভাবে বলা যায় যে জনজাতিদের মধ্যেই কিন্তু এই বিষয়টিকে নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে তুমি কি বলবে? একেবারেই দেখো, শতাব্দী, যেমনটা আমরা বলছি বারবারই, যে নির্বাচন কিন্তু জমে উঠেছে তার প্রচারের মধ্য দিয়ে। গতকালকে রাজ্যে এসেছিলেন অমিত শাহ বিজেপির পক্ষ থেকে এবং প্রচার করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর দেখেছি। আজকে প্রিয়াঙ্কা গান্ধী এসে পৌঁছালেন এবং আগামীকালকে প্রধানমন্ত্রী আসছেন। এই যে একটা নির্বাচনী আবহ এবং তার সঙ্গে ভোট প্রচার জমজমাট, তার সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় তা হচ্ছে এই যে ভিভিআইপিরা রাজ্যে আসছেন তাদের বক্তব্য, তারা রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন। সেই জায়গায় গতকালকের তুমি যেটা বলছিলে এবং যিনি আজকের আমাদের বিশেষ আলোচনা, যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে বক্তব্য তাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন। দেখো, কোট আনকোট যদি অমিত শাহের বক্তব্য বলি, তিনি যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছেন সেই ত্রিপাক্ষিক চুক্তিকে ঘিরে তিনি মন্তব্য করেছেন যে আপনাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে ওই ত্রিপাক্ষিক চুক্তিতে এবং আমাকে ভরসা রাখুন, আমাকে বিশ্বাস করুন, আপনাদের সমস্ত সমস্যার সমাধানের জন্যই এই ত্রিপাক্ষিক চুক্তি। একেবারে কোট আনকোট এই কথা এবং এই বক্তব্য পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের কি কি উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের খতিয়ানও কিন্তু কালকে একেবারে কুমারঘাটের পিডব্লিউডি ময়দান থেকে তুলে ধরলেন অমিত শাহ। সেই জায়গায় দেখো, প্রথমেই বলতে হয় যে একলব্য স্কুলের কথা। যে একলব্য স্কুলের ক্ষেত্রে রাজ্যের হিসেব তিনি দিয়েছেন যে 740টা একলব্য স্কুল হয়েছে এই রাজ্যে এখনো পর্যন্ত। তার সঙ্গে তোমাকে আমি একটু রেফারেন্স টানি যে এই একলব্য স্কুলকে ঘিরে কিন্তু শুধুমাত্র অমিত শাহ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আজকে রয়েছেন পশ্চিমবঙ্গের ভোট প্রচারে এবং তিনিও একলব্য স্কুলের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশ জুড়ে একলব্য স্কুল এখনো পর্যন্ত তোমার প্রায় 1 লক্ষ হয়েছে সেই আপডেট কিন্তু তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে এই রাজ্যে 740টা স্কুল হয়েছে একলব্য স্কুল, যেটা অমিত শাহ গতকালকে তুলে ধরেছেন। তার সঙ্গে হাইওয়ের কথা যদি বলি, এখনো পর্যন্ত 9টা হাইওয়ে যার কাজ ইতিমধ্যে চলছে। লাভার্থীরা ইতিমধ্যেই আবাস যোজনার ঘর পেয়েছেন। এসটি লাভার্থীরা বিশেষ করে শৌচালয় পেয়েছে এবং সেই শৌচালয়ের সংখ্যা প্রায় 14 লক্ষ। তার সঙ্গে তোমার 5 কিলো চাল, যেটা আমরা রেশনিং এর মাধ্যমে জানি বিনামূল্যে প্রদান করা হচ্ছে, সেই রেশনিং এর চালও কিন্তু ইতিমধ্যেই পেয়েছেন। তার সঙ্গে তোমার জাতি এবং জনজাতি সম্প্রদায়ের যে শান্তি এবং যে সম্প্রীতি, সেই শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়ে কাজ করছে এই সরকার এবং বর্তমান সরকার। তার সঙ্গে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা রয়েছে সরকারের। সেই দাবি গতকালকে কুমারঘাটে নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে পেশ করেছেন অমিত শাহ। অর্থাৎ দেখো শতাব্দী, যে কথা বলতে হয় যে অমিত শাহের এই যে নির্বাচনী প্রচার আমরা দেখতে পেলাম, সেই নির্বাচনী প্রচারে কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ যে লাইন, আরো একবার বলছি, যে ত্রিপাক্ষিক চুক্তি। এই ত্রিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র করেই কিন্তু তিনি বলেছেন যে সকলের সমস্যার সমাধান রয়েছে নাকি ওই চুক্তিতে। দেখো, ত্রিপাক্ষিক চুক্তিতে আমরা কি জানি যে তোমার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপ্রামথা, এই যে তিনটে যে যৌথভাবে তিন নেতৃত্বদের যৌথভাবে স্বাক্ষরিত যে চুক্তি হয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, সেটাই হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি। কেন এলো এই ত্রিপাক্ষিক চুক্তি হঠাৎ করে? না, আমরা জেনেছিলাম যে মথার পক্ষ থেকে দীর্ঘদিনের একটা দাবি ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড এবং বিভিন্ন দাবিতে সামনে রেখে তারা অনশনে উঠতে গিয়েছিলেন এবং ভোট আবহে তাদের দাবি পূরণ করতে হবে এমনটা হুঁশিয়ারি ছিল। পরবর্তীতে দিল্লিতে যান এবং সর্বস্তরের
পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে ত্রিপাক্ষিক চুক্তি হয়। কিন্তু এই ত্রিপাক্ষিক চুক্তির আমরা সাইন দেখেছি, আমরা শিল স্বাক্ষর দেখেছি, কিন্তু এই চুক্তির মধ্যে কি ছিল সেই কথা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না, না জাতি না জনজাতি, উভয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে একটা বড়সড় ধোঁয়াশা কিন্তু রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে মথার যে সমস্ত কর্মীরা ছিলেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলনে নেমেছিলেন, তিপ্রা মথার সুপ্রিমোর সঙ্গে তারা বসেছিলেন, রাস্তায় পর্যন্ত অনশন আন্দোলন করেছিলেন, তারাও জানতে চেয়েছেন যে এই ত্রিপাক্ষিক চুক্তিতে কি রয়েছে। কোনো উত্তর কিন্তু আমরা কেউ পাইনি আজও পর্যন্ত। তবে এই চুক্তি নিয়ে একটা নিচুতলার মথার কর্মীদের মধ্যে যে ক্ষোভ বেড়েছিল, বিক্ষোভ বেড়েছিল, তা কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। আজকে দেখো তুমি ফোনিং নিলে রাজ্যের বিশিষ্ট ব্যক্তির, তিনিও কিন্তু একটা কথা বললেন যে এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তিনি জানালেন যে সকলের সমস্যার নাকি সমাধান রয়েছে ওই চুক্তির মধ্যে, কিন্তু সেই সমস্যা কবে নাগাদ সমাধান হবে বা সেই সমস্যার মধ্যে কি কি সমস্যা রয়েছে বা কবে গিয়ে তার সুরাহা হবে, তার কিন্তু কোনো রকম ভাবে তিনি খোলসা করলেন না। তাহলে কি প্রধানমন্ত্রী রাজ্য সফরে ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্য সফরে জনজাতিদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক নিজেদের বাক্সে কিভাবে পড়ে যায় তারই কিছুটা হলেও চেষ্টা করে গেলেন, এই প্রশ্নই কিন্তু উঠছে। তিনি এক কথায় যে বিষয়টিকে আশ্বাস দিতে চাইলেন যে এই ত্রিপাক্ষিক চুক্তি শুধুমাত্র একটি কোনো জনজাতি গোষ্ঠীর কথা ভাবনা চিন্তা করে নয়, গোটা রাজ্যের নাকি ভাবনা চিন্তা করে এই ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। এবং তার পাশাপাশি তিনি অন্যান্য প্রসঙ্গে চলে গেলেন যে কত কত উন্নয়ন হয়েছে এই রাজ্যে এখনো পর্যন্ত। যেমনটা তোমাকে আমি শুরুতে বলছিলাম যে স্কুল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে তোমার রেল যোগাযোগ, যেটা বাংলাদেশের সঙ্গে হতে চলেছে আকৌড়া রেল সংযোগ, অন্যদিকে তোমার মৈত্রী সেতু উদ্বোধন একেবারে সময়ের অপেক্ষা, সেই জায়গাতে দাঁড়িয়ে এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু তিনি টানলেন। প্রসঙ্গত ভোট বাক্সে যাতে তার একটা প্রভাব পড়ে, জাতি এবং উপজাতি সম্প্রদায়ের যাতে কোথাও কোনো কি আক্ষেপ না থাকে, তার জন্য এই বক্তব্য। এই ক্ষেত্রে আমরা আবারও সেই বক্তব্যটি তুলে ধরবো যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন, আবারও আপনাদের উদ্দেশ্যে সেই ছবি দেখাবো। सरकार का प्रायोरिटी है। भाई और बहनों, अभी अभी हमने एक एग्रीमेंट किया है भारत सरकार, त्रिपुरा सरकार और राजा साहब के साथ, तिप्रा मोथा के साथ। एग्रीमेंट के लिए ढेर सारी चीजें बोली जा रही है, मगर मैं आज आपको बताकर जाता हूं, आपकी सभी समस्याओं का समाधान उस एग्रीमेंट में है। मुझ पर भरोसा करिएगा। एक कम्युनिस्ट আপনারা শুনলেন সেই বক্তব্য। তবে সেই ক্ষেত্রে আমরা সরাসরি আবারও চলে যাব সুপ্রীতির কাছে। সুপ্রীতি কি বলছেন শুনবো। সুপ্রীতি, যেমনটা বলছিলে তুমি, দেখো এই যে চুক্তি, সেই চুক্তির কার্যকারিতা থেকে শুরু করে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে সেই চুক্তির সময়সীমা, সবটাকে নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং মথার যে কর্মী, তাদের মধ্যেও যে এই চুক্তিকে ঘিরে একটা কোথাও গিয়ে প্রভাব পড়েছে এবং তাদের মধ্যেও যে প্রশ্ন বা সংশয় তৈরি হয়েছে, সে কথা কিন্তু দিল্লিতে বসেই আজ করতে পেরেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা। তার জন্য এই যে পূর্ব আসন, এই ভোট আবহে পূর্ব আসনকে কিন্তু অধিক পরিমাণে গুরুত্ব দিতে চাইছে বিজেপি। কেন অধিক গুরুত্ব? কারণ পূর্ব আসনের প্রার্থী চয়ন থেকে শুরু করে পূর্ব আসনের ভোট বাক্সে কিভাবে তাদের অধিক ভোট প্রভাব ফেলে, এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে কিন্তু যথেষ্ট ঘাম ঝরাতে হচ্ছে বর্তমানে বিজেপিকে। তারা যদিও আশাবাদী রয়েছে যে উভয় আসনে তারা জয়লাভ করবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মার্জিনটাকে যাতে অধিক পরিমাণে হয় সেই ভাবনা চিন্তাতে তারা এগোচ্ছেন, কিন্তু তারপরও এক প্রকার বলতে হয় যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে একটা মানুষের মধ্যে প্রশ্ন যে কি আছে সেই চুক্তির ভেতরে, কি কি লেখা রয়েছে, কোট আনকোট বিভিন্ন রকমের যে লেখাগুলো আমরা দেখেছি, তার মধ্যে কি রয়েছে এখনো পর্যন্ত কারোর হাতে কিন্তু সেই ছবি আসেনি বা সেই হার্ড কপি এসে পৌঁছায়নি। তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার সফট কপি দেখে বোঝার কিন্তু উপায় নেই যে কি রয়েছে বা খোলসা করার কিন্তু কোনো জায়গা নেই। তখনই মানুষের মধ্যে প্রশ্ন ত্রিপাক্ষিক চুক্তি কি রয়েছে। থামাবো তোমাকে একটু, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে জুড়ে গেছেন শ্রীদান দেববর্মা, টিএসপির সভাপতি, তিনি কি বলছেন শুনবো। শ্রীদান বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। ধন্যবাদ এবং স্বাগত। শ্রীদান বাবু, যে আজকের যে আমাদের আলোচ্য বিষয়, যেখানে গতকাল লক্ষ্য করা গেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জনজাতিদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানের গ্যারান্টি তিনি নিয়েছেন, এক প্রকার ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন। তো সেই জায়গায় আপনি কি বলবেন এই বিষয়কে ঘিরে? দেখুন, আপনারা সবাই জানেন যে এই রাজ্যের বলুন, ভারতবর্ষের জনগণই বলুন,
ওরা হচ্ছে জুমলা, কথা দিয়ে কথা রাখে না। আমার মনে হয় না যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি ত্রিপুরায় এসে তোমার কাছে দাঁড়িয়ে যে কথাটা রেখেছেন বা বলেছেন সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এর আগেও নিষ্কল বাবা অনেক কথাই দিয়েছিলেন, চাকরি হবে, ল্যাপটপ দেওয়া হবে, সবকিছুই কথা দিয়েছে, কিন্তু কথা দেওয়ার পরেও কোনো কিছুই হয়নি। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি যেটা বলেছেন সেটা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে কি বলা যায় যে গতকাল যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই জায়গায় তো ত্রিপাক্ষিক চুক্তি আদতে কি বা কবে নাগাদ হতে চলেছে সেই বিষয়ে কিন্তু তিনি স্পষ্ট তো বলেননি। তাহলে কি আপনারা মনে করছেন যে আদতে তা বাস্তবায়ন হবে না? না, আমি প্রথমেই বলেছি সেটা বাস্তবায়ন হবে কিনা জানি না, কারণ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রয়াত এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটির সময়ে ত্রিপুরাল্যান্ডের জন্য চুক্তি হয়েছিল, মডেলিটি কমিটি গঠন করা হয়েছে, সরকারেও যোগ দিয়েছে, তথাপিও ত্রিপুরাল্যান্ড হয়নি। এবং এই যে চুক্তি হয়েছে অর্থাৎ ত্রিপাক্ষিক চুক্তি, এই চুক্তিতে কি রয়েছে এগুলিতেও আপনারা সবাই জানেন যে এটা স্টেট গভর্নমেন্ট করতে পারে, সেটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দরকারই নেই। এবং বলেছেন আবার ঐতিহাসিক চুক্তি। কিসের ঐতিহাসিক? আমি বলবো ঐতিহাসিক যদি হয়ে থাকে তাহলে জোট আমলে যে কংগ্রেসের ইন্দিরা গান্ধীর আমলে এই রাজ্যে 1984 সনে 6 শিডিউল দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে একটা ঐতিহাসিক। আমি বলবো টিএনবির চুক্তির মাধ্যমে যে 3টা সিট হয়েছে সেটাই ঐতিহাসিক। এই যে ত্রিপাক্ষিক চুক্তি, এটা কি চুক্তি? এটা কি ঐতিহাসিক হওয়ার কথা আছে? ঐতিহাসিক যখনই বলবো যখন সেটি বাস্তবায়ন হয়, এবং এই বাস্তবায়ন বাস্তব এর মুখে বাস্তব হবে সেটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, শ্রীরাম বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা শুনলেন টিএসপির সভাপতি, তার কি বক্তব্য ছিল। তবে আমরা সরাসরি আবারও চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, তিনি কি বলছে শুনবো। সুপ্রীতি যেমনটা বলছিলেন, শতাব্দী কিরিট কিশোর বাবু এবং শ্রীরাম বাবু দুজনেরই বক্তব্য আমরা শুনলাম, এবং দুজনের ক্ষেত্রেই কিন্তু কোথাও গিয়ে একেবারে মিলে যাচ্ছে একই কথা, যে এই যে ঐতিহাসিক চুক্তি যাকে আখ্যা দেওয়া হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি হিসেবে, কিসের তা ঐতিহাসিক? যদি সেই চুক্তির মধ্যে কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়, কোনো কিছু লাগু হয়, তাহলেই সেটা গিয়ে বোঝা যাবে যে সেটা ঐতিহাসিক চুক্তি। কিন্তু সেই চুক্তি নিয়ে কিন্তু কোনো কিছুই আদতে দেখা যাচ্ছে না বাস্তবে। তাহলে কি সেটা শুধুমাত্র কাগজে কলমে একটা সই স্বাক্ষরের চুক্তি? এই নিয়ে কিন্তু প্রশ্ন। তাই যারা এতদিন ধরে আন্দোলনে বসেছিলেন, পথে ঘাটে রাস্তায় দেখা গেছে তাদের দাবি আদায়, তাদেরও খুব স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জেগেছে যে দিল্লিতে গিয়ে ত্রিপাক্ষিক চুক্তি সই হয়ে গেল, তারপরে নাকি সবকিছু মিটমাট, কিন্তু কি হলো? সেই চুক্তির মাধ্যমে যাদের যেটুকু দাবি ছিল তারা কতটুকু তা পেয়েছে, বা তার জন্য স্বাভাবিকভাবে জাতি এবং জনজাতিদের কতটা লাভ হয়েছে, এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, ভোট বাক্সে যাতে জনজাতিদের একটা বিরাট অংশের ভোট প্রভাব ফেলতে পারে বিজেপি, কারণ পূর্ব আসন নিয়ে কিন্তু যথেষ্ট চাপ রয়েছে, সেদিকটাকে মাথায় রেখেই কিন্তু এই যাবতীয় বৈঠক এবং সিদ্ধান্ত বলে খবর সূত্রের। শতাব্দী। একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য। এবং সরাসরি আমাদের সাথেই ছিল সুপ্রীতি মুখার্জি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে সমাজ সেবকদের তাদের কি প্রতিক্রিয়া রয়েছে এবং অন্যদিকে টিএসপির সভাপতি তাদের কি প্রতিক্রিয়া রয়েছে, বিস্তারিত সরাসরি আপনাদেরকে শুনিয়েছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে যে এক প্রকার জল খোলা চলছে তার কিন্তু বলাই বাহুল্য। তবে এখন দেখার বিষয়, সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।